আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৫টা সমস্যা যদি আপনার ইকামাতে থাকে তাহলে কফিল চাইলেও আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিতে পারবে না। ৫টা সমস্যার ভিতরে যদি কোনো একটা সমস্যা আপনার ইকামার ভিতরে থাকে তাহলে এই মুহূর্তে বর্তমান আইন অনুসারে কফিল চাইলেও কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। আবার এই ৫টা সমস্যার ভিতরে এমন কিছু সমস্যা আছে সেটা আপনার নামে থাকাও এক ধরনের সমস্যা। তো এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নাম্বার 1 সমস্যা হচ্ছে আপনার ইকামার মেয়াদ যদি না থাকে তাহলে স্বাভাবিক নিয়মে আপনার কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। সাধারণ নিয়ম অনুসারে ইকামার মেয়াদ থাকতে হবে, তাহলেই কফিল চাইলে তার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েক ক্লিক দিয়ে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। আর যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে কফিল সাধারণ নিয়মে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। তবে আরও বেশ কিছু নিয়ম কারণ আছে সেই নিয়মের ব্যবহার করে কিন্তু কফিল চাইলেও পারতে পারে, কিন্তু যে নিয়মটা লিগেল নিয়ম সেটাই আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরতেছি। তার মানে নাম্বার 1, আপনার ইকামার মেয়াদ যদি না থাকে কফিল ফাইনাল এক্সিট দিতে পারবে না। নাম্বার 2 হচ্ছে আপনার নামে যদি কোনো গাড়ি থাকে, যে কোনো গাড়ি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে, আপনার নামে আপসের প্ল্যাটফর্মে শো করতেছে, এক্ষেত্রে কফিল চাইলে এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না সাধারণ নিয়ম অনুসারে। কিন্তু অন্য নিয়ম ব্যবহার করে কফিল চাইলেও পারতে পারে, তবে সেটা আমি বলতেছি না। আবার অনেক সময় অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার নামে গাড়ি আছে, এরপরও দেখি পুলিশ আমাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। সেটাই আমি আপনাদেরকে বুঝাইলাম যে অনেক সময় অনেক ধরনের আইন আছে, সেই আইনের বাহিরে গিয়েও ওই আইনগুলো প্রয়োগ করা হয়। যদি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ইমার্জেন্সি মনে করে তাহলে ওই আইনগুলোকে ব্যবহার করে। তাই সাধারণ যে আইন সেটাই আমি প্রকাশ করতেছি। যদি আপনার নামে কোনো গাড়ি থাকে তাহলে কফিল চাইলেও আপনাকে সাধারণ নিয়মে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এবং তৃতীয়ত, যদি আপনার নামে আপনার পরিবার সৌদি আরবে থাকে তাহলে এই মুহূর্তে কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। কোনোভাবেই এটা সম্ভব না। আপনার পরিবার সৌদি আরবে জিয়ারা ভিসায় এসেছে এবং তারা আপনার নামে আছে, আপনার নামে যতক্ষণ পর্যন্ত থাকবে এবং সৌদি আরবে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এমনকি আপনাকে যদি পুলিশ ধরে সফর জেলে নিয়ে যায়, সফর জেল থেকেও আপনাকে সহজে পাঠাবে না যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারকে আপনি দেশে না পাঠাবেন। ওকে, তার মানে তৃতীয়ত, আপনার নামে যদি পরিবার থাকে সৌদি আরবে তাহলে কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এবং চতুর্থত, আপনার নামে যদি কোনো জরিমানা থাকে, যেমন গাড়ির জরিমানা হতে পারে, টিজিএ জরিমানা হতে পারে, বা রাস্তাঘাটে চলতে গিয়ে পুলিশ আপনাকে জরিমানা দিয়েছে সেই জরিমানা হতে পারে, যে কোনো জরিমানা যদি সেটা টাকার জরিমানা হয়ে থাকে, সেটা যদি আপনার আপসেরে শো করা থাকে তাহলে কফিল চাইলেও আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এবং পঞ্চমত, যদি আপনার কোনো মামলা থাকে, আপনার মামলা চলাকালীন সময়ে কফিল কোনোভাবেই আপনাকে সৌদি আরবের বাহিরে বের করতে পারবে না, আর তার মানে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। মামলা থাকলে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ভাই আমি লিগেল ওয়েতে কফিল আমাকে ফাইনাল এক্সিট দিয়েছে আর আমি এয়ারপোর্ট ক্রস করে চলে গিয়েছি, এটা সম্ভব না। তার মানে আপনার ইকামার মেয়াদ না থাকলে, আপনার নামে গাড়ি থাকলে, আপনার নামে আপনার পরিবার থাকলে, আপনার কোনো জরিমানা থাকলে, আপনার নামে মামলা থাকলে, এই 5টা সমস্যা থাকলে কোনোভাবেই সাধারণ নিয়মে কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। আর অন্য কোনো নিয়ম যদি ব্যবহার করে সেটা আলাদা বিষয়, কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ে যেটা সাধারণ নিয়ম সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।